সব কিছু মনোযোগ দিয়ে করেছি, পারফেক্ট করার চেষ্টা করেছি, পারফেক্টও হয়েছে। তারপরও শেষে গিয়ে যে এরকম একটা মানে সর্বনাশ হবে এটা আসলে সত্যি আমি বুঝতেও পারি নাই। চলেন শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইস মি আঞ্জেলা নাঞ্জেলা আসলাম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এই আমগুলো আমাদেরকে একজন দিয়ে গেছে। আমগুলো এত টক, পাকলেও প্রচণ্ড টক হয়, বাচ্চারা একদমই খাইতে চায় না, খাইতেও পারে না। তো এই যে দেখেন একটা হচ্ছে কামড়ায় রাখিয়ে দিছে এইভাবে। তো আমি ভাবলাম যে এইভাবে কেন নষ্ট হবে আমগুলাকে একদম আমসত্ত্ব করে দেই। তো আমি এখানে আমগুলা কাঁচা পাকা দুটা মিলেই আমগুলোকে কেটে ভালো করে রেখে দিয়েছিলাম। একটা ব্লেন্ডারে নিয়ে এইভাবে আমি একদম সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা জাস্ট গাঢ় একটা মিক্সার করে নিচ্ছি। তারপরে একটা হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই যে আমের যে পিউরিটা সেটা একদম ঢেলে দিয়েছি। তারপরে বেশ কিছু দিয়েছি চিনি, যেহেতু আমটা অনেক বেশি টক, এখানে চিনি না দিলে বাচ্চারা খাইতেই পারবে না। সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তো এটাকে ভালো করে এখন মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণ দিচ্ছি সরিষার তেল। এটা একদম পুরোপুরি আমার একটা রেসিপি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খাইতে। আর পরিমাণ মতো দিচ্ছি লবণ। তো এটাকেও ভালো করে মিক্স করে নিব, একদম মানে সব কিছুকে ভালো করে আমের চারপাশে মিক্সড করে নিব, যেন একদম গোটা গোটা না থাকে, পরে কিন্তু চাকা হয়ে থাকবে, খাইতে কিন্তু আমসত্ত্বের ভিতরে একদম ভালো লাগবে না। তো এরপরে দিচ্ছি আচার করার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মানে হাতের কাছে মশলা করা থাকে তাহলে দিতে পারেন, আর না হলে একদম দেওয়ার দরকার নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। পারলে মানে যদি চান যে আপনি দিবেন না, স্কিপ করতে পারেন, এটা টোটালি আপনার ব্যাপার। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি কিন্তু একদম পারফেক্টভাবে এই আমসত্ত্বটা করার মানে করেছি, কিন্তু এইটার যে আমি করার পরে যে স্মেলটা মানে গ্রানটা বের হচ্ছে, এটা অসাধারণ ছিল। আমার যা ওর বাবার বাসায় ছিল, তো এসে আমাকে বলছে, আপু এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমের আচার থেকে, দারুণ, মনে হচ্ছে যে এটা খুব মজা হবে। তো যাই হোক, এটার পরে আমি আপনাদেরকে আত্মকাহিনী বলবো এটার কি হয়েছে। তো এটা কিন্তু একদম মানে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। আমি কিন্তু চুলার হচ্ছে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এরই মধ্যে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খেয়ে 2টা স্টিলের এরকম প্লেট নিয়েছি, নিয়ে সরিষার তেল দিয়ে এটাকে আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আপনারা ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন। তো এখন ঠান্ডা করে আমের এই যে পিউরিটা সেটা ঢেলে দিচ্ছি, আমসত্ত্বর যে পিউরিটা। তো আমার কাছে কেন যেন মনে হলো আমার শাশুড়ি বড় একটা ট্রে আছে এরকম, তো এই ট্রেটা যদিও আশেপাশে একটু বাঁকাচাকা হয়ে গেছে, তারপর আমাদের অনেক কাজে লাগে। আর এটার প্রতি অন্যরকম একটা ফিলিংস মানে হয়ে গেছে, এটা যে কোনো কাজে আমরা ইউজ করি, ভালো লাগে। তো এখানে আমি ঢেলে দিয়েছি, ভাবলাম যে 2টা ছোট্ট ছোট্ট প্লেটের চাইতে এখানে ট্রেতে দিলে বেশি ভালো হবে। তো এটা কিন্তু পারফেক্ট, সব কিছু এখন পর্যন্ত ঠিক ছিল। একদম রোদে দিচ্ছি, বারবার রোদ থেকে নিচ্ছি। যখনই আমাদের আয়রা বেবি আসছে তখন থেকে শুরু হয়েছে এটার উপরে নির্যাতন, এর শারীরিক ও মানসিক নির্যাতন দেখতেই পাচ্ছেন। গুতাগাতি করে এমন অবস্থা হয়েছে, আর আশেপাশে তো কিচ্ছু নাই, সব খেয়ে ফেলছে। তো শেষে হলো এই অবস্থা, একটা আমসত্ত্বের কাহিনী।